বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এবং এইটা নিয়ে খুব তোড়জোড় শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আপনারা যদি গত বিশেষ করে সপ্তাহখানেকের ডেভেলপমেন্ট লক্ষ্য করেন তাহলে খুব মজা পাবেন। প্রথমে বলা হলো যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, এটা কিন্তু নির্বাচন কমিশন বললেন যে নিষিদ্ধ অবস্থায়, নিষিদ্ধ না, স্থগিত, কার্যক্রম স্থগিত অবস্থায় তাদের মার্কাও স্থগিত থাকবে। ভালো, তাদের মার্কা স্থগিত থাকা ভালো। যদি এটা মার্কা স্থগিত না রেখে যদি আবার সাবেক ছাত্রলীগ নেতাদেরকে দিয়ে দেন, মানে ন্যাশনাল নৌকা পার্টি বানায় ফেলেন আর কি, ওই যে এনসিপি আছে না, ওই যে এপিসির ভিতরে যে দলটা ঢুকে থাকে, আপনারা যদি ভুলে গিয়ে থাকেন আর কি, তো তাদেরকে যদি আবার নৌকা দিয়ে দেয়, কারণ ওদেরকে সাপলা দিবে না, তো ওই টেনশন থেকে আওয়ামী লীগ বাঁচলো। কিন্তু খুব বড় গলায় নির্বাচন কমিশন বললেন যে না, যাদের কার্যক্রম স্থগিত তাদের মার্কা স্থগিত। খুব ভালো কথা। তারপরে আজকে দেখলাম, মানে এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমাদের প্রেস সচিব মহোদয়, যিনি তার ডাস্টবিনের মুখ খুলে বললেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে, যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে, আমাদের আন্তর্জাতিক মানবতা বিরোধী, এখন তো কোনটা যে কি হয়ে গেছে ভাই, যাই হোক, সেই ট্রাইব্যুনালের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটাও ভালো কথা। তারপরেও দেখেন বিরাট টেনশন আমাদের কিছু কিছু লোকজনের, আমাদের বিভিন্ন দলের বাছুর যারা আছে তাদের মধ্যে এক ধরনের টেনশন হচ্ছে, এবং তারা বলছে যে আপার ভোট জাপায় যাবে। আপা বলতে এখানে শেখ হাসিনার কথা বলা হচ্ছে, এবং জাপা মানে জাতীয় পার্টি, আমরা সকলে জানি। সুতরাং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে। আরো ভালো কথা হচ্ছে ভাই, আওয়ামী লীগ তো নির্বাচনে যাওয়া নিয়ে কোনো আলাপই করে নাই। আওয়ামী লীগ খুব সুস্পষ্ট একটা স্ট্যান্ড নিয়েছে। আমি যেটা তাদের নেতাদের কথাবার্তা থেকে বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসে আদৌ নির্বাচন দিবে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। যদি নির্বাচন দেয় সেটা রিগড হবে, কারণ শুধু এটা এখানে না, কালার রেভলিউশন যেসব দেশে হয়েছে বিশ্বের সবখানে এটা রিগড হয়। পরবর্তী নির্বাচন এটা রিগড হবে, এইখানের মধ্যে অনেক ধরনের জালিয়াতি জোচ্চুরি হবে, এবং ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, সুস্পষ্ট ক্লিয়ার মেসেজ তাদের। তাহলে কেন তাদেরকে নির্বাচনে নিবেন কি নিবেন না এটা নিয়ে আপনাদের টেনশন? আওয়ামী লীগ তো হচ্ছে ওই যে আমার সেই বন্ধুর মতো, সে দেখেছে যে তার প্রিপারেশন ভালো না, সে পরীক্ষা দিতে পারবে না। কেন প্রিপারেশন ভালো না? এখন পর্যন্ত প্রায় 150 সাবেক বলতে গত সংসদ এবং গত 2-1টা সংসদের এমপি, প্রায় 120 জনের উপরে জেলের কারাগারের মধ্যে আছেন। মানে হচ্ছে 120টা আসন এখানেই শেষ। এর বাইরে আরো অসংখ্য প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, সাবেক এমপি, সাবেক মন্ত্রীরা দেশের বাইরে আছেন, অসংখ্য। সুতরাং 300 আসনের কোথাও তাদের পরিচিত যে মুখগুলো, পরিচিত যে ক্যান্ডিডেটগুলো, তারা নাই। তারা যদি না থাকে তাদের নির্বাচন করা তো আওয়ামী লীগের জন্য একটা কঠিন। দ্বিতীয় হচ্ছে যে ধরলাম যে তারা নির্বাচন করলো, তাদের যে একেবারে দলীয় নেতা কর্মী, যে একেবারে ধরেন রাস্তা ধরে বাদাম বিক্রি করতো, সেই লোকটা যখন জয় বাংলা বলেছে তাকেও মেরে ফেলা হচ্ছে, পেটানো হচ্ছে, অথবা তাকেও জেলে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই দেখেছেন গত সপ্তাহের একটা ঘটনা, একজন বাক প্রতিবন্ধী মানুষ যার চিন্তা ভাবনা ঠিক গোছানো কিনা আমি জানি না, সে জয় বাংলা বলেছিল, তাকেও পুলিশ ধরে নিয়ে গিয়েছে, এবং তাকেও পুলিশ ধরে নিয়ে গিয়ে অনেকদিন, বেশ কিছুদিন জেলটেল খাটিয়ে সম্প্রতি গতকালকে বা গত পরশুদিন দেখলাম তার জামিন হয়েছে। এই যখন একটা অমানবিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের তো না আছে প্রার্থী, না থাকবে কর্মী মাঠের মধ্যে, তারা ভোট গোছাবে কিভাবে? সুতরাং তারা নির্বাচনে আসার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না। বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি না আসে, তারা সুস্পষ্ট একটা মেসেজ দিতে পারবে যে আমাদেরকে আসতে দেওয়া হলো না, যেহেতু এখন দেওয়া হচ্ছে না। আমার কাছে মনে হয় কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে যারা চিন্তা ভাবনা করছেন, তারা জিনিসটা আসলে আওয়ামী লীগের জন্য সাপে বর করে দিচ্ছেন। তারা যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতেন, গত বলতে 24-এর ঘটনাবলীকে নিয়ে যদি বিরাট ক্যাম্পেইন হতো, আওয়ামী লীগের মধ্যে ভাই এটা অস্বীকার করার কিছু নাই, এড়ানোর কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট সংখ্যক লোকজন দুর্নীতিতে জড়িত ছিল, এরা ব্যাংক লুটের সাথে জড়িত ছিল, সামাজিক বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছিল। সেইগুলোকে ফোকাস করে যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসার পরে ওইগুলা দিয়ে খেলা যেত, এবং সেই বিষয়গুলোকে আরো বেশি করে প্রচারের মধ্যে এনে ভোটারদেরকে ডাইভার্ট করা যেত, সেটা বরঞ্চ আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হতো। এবং আওয়ামী লীগের নির্বাচনে একটা ওইটা যদি ভূমি 10 বিজয় হয়, তাহলে এটা কি হবে?
ভূমি উত্থান পরাজয় হতো আর কি। তো সেই ভূমি উত্থান পরাজয় থেকে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, মাঝখানে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসার ব্যাপারে লোকজন মোটামুটি নিমরাজি গড়িমসি ছিল। ইভেন আপনি দেখবেন জামাত, বিএনপি বাকিদেরকে কিন্তু কোন নড়াচড়ার মধ্যে ছিল না। এখন কেন এই প্রশ্নটা আসছে, এখন কেন তারা সবাই বড় গলা বলছে না আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না? এর কারণ হচ্ছে গত 1 বছরের ঘটনার পরে লোকজনের উপলব্ধির জায়গাটা তৈরি হচ্ছে আগেই ভালো ছিলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি এটা বিশ্বাস না করেন, আপনি র্যান্ডম 10 জন মানুষকে, আপনার পরিচিত 10 জন মানুষকে জিজ্ঞেস করবেন যে গত 1 বছরের ঘটনাবলী যেটা হচ্ছে, ডক্টর ইউনূস এবং তার মব সরকারের যে কার্যক্রম চলছে, একই সাথে তার সাথে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে, বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ এসেছে, তারপর ধরেন জামাতে ইসলাম যেভাবে একেবারে তাদের কি বলে রাজাকার বাপদের ছবি টাঙানো বিভিন্ন অফিস আদালত বিশ্ববিদ্যালয়ের কি পয়েন্টগুলো দখল করার যে রাজনীতিটা করছে, সবকিছু মিলিয়ে মানুষের কাছে যদি প্রশ্ন করেন যে গত 1 বছরের তুলনায় আওয়ামী লীগ আগে ভালো ছিল কিনা, না, অনেকেই কিন্তু মাথা চুলকায়। আপনাদের কি বলবে, আমাকে আপনাদের বলার দরকার নেই যে আগেই হয়তো ভালো ছিলাম। এবং তাদেরকে যদি বলেন যে আবার আপনারা যদি নির্বাচন হয় কি করবেন, তারা যারা বিশেষ করে অনেকেই গত জুলাইতে যারা এক করে বিক্ষোভে ফেটে পড়েছিল, আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেছিল, তারা পর্যন্ত হয়তো গাল চুলকে মাথা চুলকে বলবে যে হ্যাঁ মনে হয় আওয়ামী লীগের ভোট দিয়ে দিব। এই যখন অবস্থা, এই আশঙ্কায় এখন আওয়ামী লীগকে আটকাতে হবে এবং এই আটকানোর জন্য পরপর নির্বাচন কমিশন কথা বলছেন, আমাদের ডাস্টবিন ভাই কথা বলছেন। আপনি দেখবেন আমাদের যে জামাতের যে একটা উকিল তাজুল ভাই, আমাদের তাজুল সাহেব বলেছেন যে পরবর্তী সরকার এসে বিচার করবে কি জানি না, তাই আমরা তাড়াহুড়া করে ফেলছি। মানে একটা বিচার যে তাড়াহুড়া করে করা যায় না, মানে সেটা আপনি যতই একটা ক্লাউন বিচারও যদি করে থাকেন, সেটা যে তাড়াহুড়া করে করা যায় না এইটুক সেন্সও তাদের নাই। আপনারা যদি দেখেন 96-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কিন্তু চাইলেই ধরে নিয়ে গুলি করে ফেলতে পারতেন, মানে ইমোশনের জায়গা থেকে যদি আপনি দেখেন। উনি কিন্তু 2001-এ বিএনপি নির্বাচিত হয়ে আসলো, বিএনপি জামাত নির্বাচিত হওয়ার আগের 5 বছর ক্ষমতা ছিলেন 96 থেকে, বিচার সম্পন্ন করতে পারলেন না, কারণ প্রসেস মেনটেন করে যেতে যেতে 5 বছর লাগলো। এখন তাজুল সাহেবের যে ভাব হচ্ছে যে না কোনো প্রসেস নাই, আগে বিচার করে ফেলতে হবে। যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে এখন আটকাবে, কারণ হচ্ছে তারা নিজেরা বুঝছে যদি এখন একটা 70% ফ্রি ফেয়ার ইলেকশন হয় এবং আওয়ামী লীগের মিনিমাম স্পেস দেওয়া হয়, আওয়ামী লীগ হয়তো নির্বাচন জিতে যাবে। ভয়ানক অবস্থা যে আওয়ামী লীগকে বিভিন্নভাবে চেষ্টা করে, বলতে গেলে বিভিন্ন শক্তি অ্যান্ড স্টেক হোল্ডার একসাথে মিলে 2024-এর জুলাইতে পরাজিত করলো। তারা যদি 1 বছর পরে ফিল করে যে আওয়ামী লীগের আবার লোকজন ভোট দিয়ে দিতে পারে, আমি তাদের দোষ দেই না, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে এটাকে আটকাতে। এবং এই কারণে আপনি দেখবেন বাসুরা বলছে যে আপার ভোট জাপায় পাবে। শোনেন, জাপারেও আপনি নিষিদ্ধ করে দিলেন। যদি আওয়ামী লীগ খেলতে চায় তাহলে যে মুশকিলগুলো তৈরি হবে আমি আপনাকে বলি, আপনি আপার ভোট জাপাকে দিবেন বলে আপনি জাতীয় পার্টিকে ব্যান করে দিলেন, ফাইন। তারপরে কি হবে? 14 দলের তো অনেকগুলো দল আছে, আপনি কি 14 দলকে ব্যান করে দিবেন? গুড, সেটাও করতে ফেলে পারেন আপনারা। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা আছে প্রিয় দর্শক আপনারা জানেন? প্রায় 50টি আছে, মানে 48 থেকে 52-এর মধ্যে বিভিন্ন ডাটা পাওয়া যায়। 50টার মধ্যে আপনি যদি বলেন যে ডক্টর ইউনূস সমর্থক বা এন্টি আওয়ামী লীগ খুব প্রমিনেন্ট দল যদি বলেন, 8 থেকে 10টি দল আছে এখানের মধ্যে। আপনি বিএনপি, জামায়াতে ইসলামী, ABCDEF পার্টি, ট্রাক মার্কার নূর ভাই, গণসংহতি আন্দোলন, মানে এই যদি জুলাই শক্তির কথা ধরেন এরকম হয়তো 10-12টা দল পাবেন। যে বাকি অসংখ্য দল যারা বাকি রয়ে গেছে, আওয়ামী লীগ চাইলে তার যে কোনো একটা দলের পক্ষ থেকে আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন, তারা কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিতে পারে। এখন আপনি বলবেন যে ওই দলগুলো রাজি হবে কেন? আমি দলের নাম বলবো না, এখানে অসংখ্য দল আছে। যে কেউ খুব খুশি মনে, কারণ ওর হয়তো একটাই আসন পাওয়ার সম্ভাবনা নাই, ও বলবে ভাই 300 আসনে তুমি প্রার্থী দিয়ে দাও। অসংখ্য দল আছে এখানে মধ্যে, 50টা দল, 10টাকে বাদ দিলে 40টা। আপনি না হয় আরো 10টা নিষিদ্ধ করে দেবেন, 30
পার্টিজ আর দেয়ার, 30টা দল সেখানে আছে। রাজনীতি খেলতে চাইলে, রাজনীতি করতে চাইলে সেটা করা যেতে পারে। পাকিস্তানে দেখেন ইমরান খান কি করেছিলেন, ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিল আর স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে দিলেন। আমি জানি এটা বাংলাদেশে একটু চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণে। প্রথম কারণ হচ্ছে যে আপনি 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয় যদি স্বতন্ত্র দাঁড়াতে হয় বর্তমান নিয়ম অনুযায়ী। আমি জানি না, এটা হয়তো নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আগামীতে 5%-এ নিয়ে চলে যাবে। 1% ভোটারের ভোট স্বাক্ষর সংগ্রহ করা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ, কারণ তাদেরকে ওইটা মোবিলাইজ করার জন্য যে রাস্তায় যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, সেটা করার সুযোগ আওয়ামী লীগের কর্মীদেরকে দেওয়া হবে না। এবং দেওয়া না হলেও তারা যদি কোনোভাবে সেটা সংগ্রহ করে, নির্বাচন কমিশন বলবে যে না, আমরা ফোন করে অমুককে পাই নাই, সুতরাং এটা তার স্বাক্ষর না, নমিনেশন বাতিল। এই ঝামেলার বাইরে গিয়ে আওয়ামী লীগ যদি যে কোনো একটা রাজনৈতিক দল থেকে যে কোনো একটা মার্কা নিয়ে দাঁড়িয়ে যায়, তাদের লোকজন কি করবেন? আমাদের প্রেস সচিব মহোদয় বলেছেন যে যাদের নামে চার্জশিট হয়ে যাবে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। গুড। সেক্ষেত্রে কি হবে? এখন আপনি ঢালাওভাবে আওয়ামী লীগের সকল সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে রেখে দিবেন, এরা নির্বাচনে আসতে পারবে না। আপনি মার্কা ঠেকাতে পারলেন না, মানে পার্টি ঠেকাতে পারলেন না, আপনি এইভাবে ক্যান্ডিডেট ঠেকিয়ে দিবেন। মুশকিল হচ্ছে গিয়ে এটা আওয়ামী লীগের জন্য সাপে বর হবে। যদি তারা নির্বাচনে আসতে চায় তাহলে তারা প্রচুর তরুণ প্রার্থী দিতে পারবে, প্রচুর নতুন প্রার্থী দিতে পারবে। এবং আমি জানি সেই নতুন প্রার্থীদের প্রায় সকলেই ধরেই নিবে যে আমি জিতবো না। কোনো প্রার্থী যখন আমি জিতবো না মোডে গিয়ে ইলেকশন করে, তার তো হারাবার কিছু নাই, তার টেনশনের কিছু নাই, তার চিন্তার কিছু নাই, কিন্তু সে মনে করবে যে আগামীতে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমার একটা শক্ত অবস্থান হলো, একটা সুযোগ পেয়েছে। এই সুযোগে যেহেতু আমাদের সিনিয়র লিডারদেরকে বা অনেক জায়গায় বুড়ো প্রার্থী যারা আছেন, বয়স হয়ে গিয়েছে, জেল টেল খেটে এদের কজন বাঁচবে মারা যাবে আল্লাহ জানে, এই স্পেসটা আমরা দখল করে নিই। আপনি তাদেরকে কিভাবে ঠেকাবেন?